প্রচুর কষ্ট হচ্ছে, তারা তো বেসিক্যালি ভালোভাবে নিচ্ছে। হ্যাঁ, আপনারা যেটা চাইতে পারেন সেটা হলো আমাদের কাছে বলতে পারেন যে স্যার আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেটা আমাদের কাছ থেকে জানেন, বাকি আসল ঘটনাটা জানেন, তারপর আপনারা আমাদের বলেন। আমাদের তো কিছু জানানো হচ্ছে না, আমরা সব ব্যবস্থা করছি, আমরা গাড়ি আটক করছি, তারপর আমরা ওদের সাথে যোগাযোগ করে মামলা নিচ্ছি, সব কিছু। ওর বাবা মা আসতেছে, ওরা হচ্ছে দেশের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে। জি হ্যাঁ জান, দাফন করছে, আজকে মিলাদ হচ্ছে। ওর বাবা মা না আসলে মামলার বাদী হতে পারতেছে না কেউ। ধরো যার সন্তান মারা গিয়েছে তাকে তো বাদী হইতে হবে। ওরা কালকে আসবে, এসে মামলা দায়ের করবে, এরপরে প্রসিডিউর অনুযায়ী আমরা পুলিশের কাজটা করব। এখন তোমরা যে কাজটা করতেছো তোমরা নিজের অবস্থা দরকার নাই তো, যে রাস্তার প্রতি সৃষ্টি করে তার তুমি খিলাফ জনগণের ভোগান্তি তার কাছ থেকে। ঠিক আছে, আমরা আইনগত প্রসিডিউর যেটা, ট্রাক যেহেতু আটক আছে, আর ট্রাকটা হচ্ছে সরকারি ট্রাক, যেহেতু সরকারি ট্রাক, ড্রাইভারও সরকারি লোক, সে তো হারিয়ে যাওয়ার সুযোগ নাই, তাকে ধরা পড়তেই হবে। এটা জাস্ট তোমাদের একটু ওয়েট করতে হবে, তারা ধরা পড়তেই হবে। ধরো একটা জিনিস হইতে একটু সময় কম লাগে, সাথে একটু সময় লাগে, এটা ভেরি সিম্পল। কিন্তু আপনার এক্স্যাক্টলি কোথায় আপনার আমাদের ডাম্পিং করা হয়, ডাম্পিং জোনে রাখা হয়েছে। থানার সামনে ইতিপূর্বে ঘটনা তোমরা দেখেছো যে থানার সামনে যত গাড়ি পুড়িয়ে দিল, এই গাড়িটাও পুড়িয়ে দিল। সামহাও তোমাদের আন্দোলনের পিছিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিল, নাম হইল কি ছাত্ররা গাড়ি পুড়িয়ে ফেলছে। যদি এই গাড়ি পুড়িয়ে ফেলা হয়, এই মামলার আলামত থাকবে, বিচার তোমরা পাচ্ছ না, তাহলে এই গাড়িটা সেফটির ব্যাপার আছে। এই গাড়িটা পুলিশের হেফাজতে আছে, আমরা থানা থেকে তোমাদের ইনশিওর করি গাড়িটা আমাদের হেফাজতে আছে। তাহলে তোমরা গাড়ি পাচ্ছ, গাড়ির মালিককে পাওয়া যাচ্ছে, সরকারি গাড়ি, এবং ড্রাইভারের নামও আমাদের কাছে আছে। কালকে ওর বাবা মা আসবে, মামলা হবে, আমরা ড্রাইভারকে প্রশিক্ষণ নিই। তোমাদেরকে আমরা জানাবো যে আমরা ড্রাইভারকে পরিকরণ করি। ভাই তোমাদের যারা বন্ধু বান্ধব আছে নাইম মারা গেছে তোমাদের সহপাঠী, সে কি আমাদের ভাইবার? আমরা এটাই মনে করি, আমাদের দাবি একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। 20,000 টাকা হয় এটা বলেন, আমি 2 কোটি টাকা দিব আমার বন্ধুরা। আইনে বলা আছে এটা যদি বন্ধু জীবন চলে গেছে, কি করতে পারি বলো? সরকারি গাড়ি অবশ্যই এটা ভাই 2 ঘন্টা এটা তো বের আছে, তোমার মামলা করলে তাকে ধরবে কিভাবে? সাইকেল একটা খুলছে, আরে বাদী মামলা করতেছ না, বাদী ছাড়া বাদী তো আছে, আচ্ছা ভালো না যদি কেউ নিয়ম কি? বাদী আমরা বাদী হতে পারি, আইডি হতে পারি, কিন্তু এই ক্ষেত্রে নাইমের মাই বলছে আমরা আসতেছি। আর বাদী যার ছেলে অন্যকে বাদী হতে পারতেছে না, যদি আইডেন্টিফাই থাকে তাহলে অন্য বাদী হয় না। আইডেন্টিফাই না হলে তবে বিচার হবে। তোমরা যেটা বলছো আমরা পুলিশ কর্তৃপক্ষ তারা অনুরোধ করতেছে ছাত্রদেরকে তাদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করতেছে। দাবি নিয়ে আসতো, দাবি নিয়ে থাকো, দাবির বাইরে আবার তোমরা কেন দাবির বাইরে গেলে তোমরা ভাঙতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে, দাবি তোমার দাবি নিয়ে থাকো, ইয়া করো তোমরা দেখো, তোমরা দেখো রাস্তা বলো করলে কি বাবা সমাধান হবে? জীবন হবে না বাবা। একজন শিক্ষার্থী আহত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় আমরা জানি না।
এই গাড়িটা মনে হয় ভাঙ্গা হচ্ছে, গ্লাস ভাঙ্গা হয়েছে। বিআরটিসি এটা মনে হয়। ওখানে কিন্তু গাড়ির অবস্থাটা ভালো না, আমার মনে হচ্ছে ভালো না। ওইদিকে আপনারা কেউ যান? হ্যাঁ, ওই সাইডে যান, ওই সাইডে। এক সাইডে যান, এক সাইডে যান। এক সাইডে দাও সব। আস্তে একটা ছেড়ে দাও, এক সাইডে দাও। ছেড়ে দাও। আমরা নেবে অ্যাকশন হবে। কিন্তু বাদিয়ান আসতেছে না, ওর দাপন এসে দাপন সব শেষ করে আসবে। আমরা আমাদের ছাত্র প্রতিনিধি আসবো, আসার পর আমরা সমস্যা সমাধান করে দেবো। অবশ্যই গাড়িটা ছেড়ে দাও। দাবি করবো আমাদের